সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আজকে সকাল সকাল একটু দই পাচ্ছি আমি, মানে গরমের সময় এখন তো আমাদের একটু দই খাওয়া হয়, তো সেই দই পাচ্ছি। আর সেটার সাথেই তোমাদেরকে আমি সেটার সঙ্গেই ক্যামেরাটা অন করলাম আর কি। তো এই দইয়ের ছাঁচটার মধ্যে সাজা যেটা দিলাম সেটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু, আমার তো চিনি গুঁড়ো করে রাখা থাকে, সে গুঁড়ো চিনি অল্প দিয়ে দিলাম। এতে কি হবে, দইটা সে খুব টক হবে না, অথচ মিষ্টিও হবে না, অল্প মিষ্টির একটু স্বাদ থাকবে। আর এই যে সকালে আমি দই পাচ্ছি, আমি তোমাদেরকে আজকে দেখাবো আমি কিভাবে দই পাতি। এই দেখো, দুধটা কিন্তু একদম জাস্ট একটু গরম, এতটাই কম গরম যে আমি আঙ্গুলটা ডুবিয়ে ওইভাবে বুঝতে পারলাম আর কি, কিন্তু আঙ্গুলে হালকা একটু গরম লাগবে। একদম ঠান্ডা দুধে কিন্তু দেবো না। এবারে দুধটার সঙ্গে যে শুরুতে যে দই দিয়েছিলাম সেটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, পুরোটাকে মিক্স করে দিতে হবে আর কি। দিয়ে এবারে তুমি যেটার মধ্যে দই পাতবে, আমি যেমন একটা টিফিন কৌটোর মধ্যে পাতবো, আর যেটাতেই পাতবে যেন ঠিকঠাক টাইট ঢাকা থাকে, এইটুকুনি। দেখো, এই কৌটোটার মধ্যে আমি পাচ্ছি পুরোটা, যেটা দইটা দইয়ের সাজা মিশিয়ে যে দুধটা দিলাম সেটা পুরোটা মিশিয়ে দিলাম, দিয়ে আবার এটার মধ্যে দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এবারে একটা চাপা ঢাকা দিয়ে দেবো। এই বাইরে আমার এখন সকালবেলায় 2 ঘন্টা যদি রাখা থাকে না, তাহলেই কিন্তু দইটা জমে যাবে, জানো তো। তারপরে আমি একটু ফ্রিজে ভরে দেবো, আবার দুপুরবেলায় তখন এই দইটাই খাওয়া হবে। আর এইভাবে দই জমালে দই বেশি টকও হয় না, অথচ দইয়ের যে পুষ্টিগুণ সেটা কিন্তু পুরো মাত্রায় থাকে। চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখি আমি দইটা। ওই দিকটাতে একটু রাখবো, আর এটা যেন আর নাড়ানাড়ি না হয়। হ্যাঁ, এই যে বসিয়ে দিলাম, এটা যেন আর কোনোভাবেই যেন না নড়ে যায় জিনিসটা, এই টিফিন কৌটোটা আর যেন না নড়ে, এটা খেয়াল রাখতে হবে। আর তার উপরে আমি একটা সুতির কাপড় এইভাবে ঢাকা দিয়ে দিলাম। আমাদের রান্নাঘরটা তো একটু গরমই থাকে, মনে করো, একটু তো অন্য জায়গা থেকে রান্নাঘরটাতে একটু তাপ হয়েই থাকে, তো সেই রকমই জায়গাতে দইটা ওইভাবে রেখে দিলাম। আর এই দেখো, সকালে টিফিন খাওয়া হয়েছিল, কলার খোসাগুলো আমি জলে এইভাবে ভিজিয়ে দিয়েছি। এটা তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে গাছে এই জলটা দেবো। আর কলার খোসাগুলো এরকম করে ছোটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর এই জলটা আমি এখন অল্প একটু আমার এখানে যে ছোট ছোট গাছ আছে সেইগুলোতে দেবো। তো কলার খোসা ভেজানো জল গাছে দেওয়া খুব ভালো। হ্যাঁ, গাছের গাছ তো ভালো হয়ই, প্লাস কি বলবো, গাছের এটাকে টনিক বলতে পারো তোমরা। আর এই যে বড় আমার ছাদে যে বড় গাছগুলো আছে সেই গাছগুলোতে কিন্তু ওই খোসা শুদ্ধই সব জলটাই কিন্তু দেওয়া হবে। সব 2-3টে গাছে অল্প অল্প করে খোসা শুদ্ধই দিয়ে দেওয়া হবে, খোসাগুলো গাছের গোড়াতে দিয়ে দেওয়া হবে। এদিকে এখানে মানি প্ল্যান্টটা তো অল্প একটু দিয়ে দিচ্ছি, শুরুতে অল্প একটু দিয়ে দিলাম, ব্যাস। আর কিন্তু সারাদিনে এমনি গাছের গোড়ায় জল আর দেবো না, অল্প 1-2বার হয়তো স্প্রে করে দেবো পাতাগুলোতে, কিন্তু গাছের গোড়ায় আর দেবো না। আর এখানের আমার যে গাছ কটা আছে সেই কটাতেও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই এই কলার খোসা ভেজানো জল গাছে দেওয়া খুব ভালো আর কি, গাছ খুব ভালো হয়। তো চলো, আমার আজকে রান্না নেই, সেটা পরে বলছি তোমাদেরকে কেন রান্না নেই। আমি এই আলমারিটা এক্ষুনি গোছালাম, হয়তো ক্যামেরা অন করে গোছালে ভালো হতো, কিন্তু ওই হয় না, গরমের সময় চটপট করে নিই বাবা কাজটা, এরকমভাবে করেছি। আর এইভাবে সরু সরু করে ছোট ছোট করে সব কিছু গুছিয়ে রাখলাম যাতে সব জিনিসটা সুন্দর থাকে। আর এই দিকটাতে হচ্ছে বাবানের, এই পাশটা বুম্পার, টুকটাক জিনিসগুলো আছে, আর নিচে নিচে আমার সব বাকি জিনিসগুলো আছে। আর ওপরটাতে আমার যেগুলো রোজকার পরা জামা কাপড়, সাইডটাতে শাড়ি রেখেছি, তারপরে কুর্তিগুলো, তারপরে সালোয়ারগুলো। এরভাবে ছোট ছোট করে রাখলে অল্প জায়গাতে দেখবে অনেক কিছু জিনিস রাখা যায়। শাড়িগুলো কেমন রোল করে রেখেছি দেখো, একদম সরু সরু করে। এইটুকুনি জায়গার মধ্যে আমার কিন্তু ঘরে পরার যে কটা জামা কাপড় সবগুলোই কিন্তু ধরে গেছে। চলো, এবারে অনেকক্ষণ তো হলো, এবারে দইটাকে আরেকবার দেখি গিয়ে। ঢাকাটা খুলে দেখি আস্তে আস্তে, নাড়া না দিয়ে আস্তে আস্তে ঢাকাটা খুলে দেখি। যদি জমে গেছে দেখব, তো আমি এটাকে এখন ফ্রিজে ভরে দেবো আর কি। তারপরে যদি না জমে আবার এইভাবেই আস্তে আস্তে আবার রেখে দেবো। অনেকক্ষণ হয়ে গেল আর কি। সকালে ওইটা দইটা জমতে দিয়েছিলাম প্রায় 10টা তখন বাজছিল, এখন তো 12টা বেজে গেছে। আর আজকে আমার রান্না নেই, না রান্না আছে,
কিন্তু রান্না নেই আর কি। চলো তোমরা সবটা দেখলে বুঝতে পারবে ব্যাপারটা কি। রান্না আছে কিন্তু রান্না নেই। ও দইটা তো জমেই গেছে, দেখো কতটা জমে গেছে, দেখেছো পুরো জমে গেছে। এবার এইটাকে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে দুপুরবেলায় আজকে খাওয়া হবে। আর এইটুকুনি সময়ের মধ্যে দই জমে গেলে না দই দইটা টকও হয় না আর কি। মানে দই যে টক হয়ে যায়, কিন্তু এত কম সময়ের মধ্যে দই হয়ে গেলে দইটা টক হবে না। তো আজকে রান্না নেই, তার একটা কারণ হচ্ছে এখন তো প্রচণ্ড গরম, আর আমরা আজকে দুপুরবেলাতে পান্তা ভাত খাবো। পান্তা ভাত মানে পান্তা ঠিক নয়, মানে সকালে উঠেই ভাতটা বসিয়েছি, যখন চা করেছি সকালে, তো সেই চা বসানোর সঙ্গে সঙ্গে ভাতের চালটা ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আমার হয়ে আছে, পুরো ঠান্ডা ভাত আজকে আমাদের খাওয়া হবে। মানে এই ঠান্ডা ভাতটাই জল দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হবে। আর এটাই হচ্ছে মানে কি বলবো, যেমন রান্না দুপুরবেলায় রান্না হয় 2-4 রকমের ডাল তরকারি নানা রকম হয়, আর এইটাই হচ্ছে ওই জল দেওয়া ভাতের একটা আইটেম। মানে 2-3টে আইটেম দিয়ে তো আমরা ভাত খাই দুপুরবেলায়, যখন ভাত খাই মনে করো সবাই, তো সেরকম এইটাও হচ্ছে আজকে যে জল দেওয়া ভাত খাওয়া হবে সেইটার একটা আইটেম, এই আলু ভাত। এটা তো একদম আমি দুবারে, মানে আমাদের তো রাত্রেও ভাতই খাওয়া হচ্ছে এখন, তো রাত্রেও খাবো বলে দুটো মানে আলু ভাতে একদম 4টে গোল্লা করলাম। ঢাকা দিয়ে রাখা থাক। দেখো রান্না নেই বলছি, অথচ রান্না কিন্তু করেই যাচ্ছি। ওদিকে আলু ভাতে হলো, এদিকে মাছ ভাজতে দেওয়া হলো, আর এটা হবে পেঁয়াজি। মানে এই 3টে আইটেম দিয়ে আজকে জল দেওয়া ভাতটা খাওয়া হবে আর কি দুপুরবেলাতে। আর বোম্পা এখনও চান করতে যাচ্ছে। আর কি প্রচণ্ড গরম, সারা দিন যেন মানে সেই কি বলবো, মানে গা হাত পা যেন ভিজে হয়েই আছে। মানে যে জামা কাপড়টা পরে আছি সেইটাও সারাদিনে যেন ভিজছে আর শুকিয়ে যাচ্ছে নিজে নিজে, এরকম অবস্থা। তো এটাতে পেঁয়াজি ভাজতে দিলাম। তো 3টে আইটেম আমার হয়েই গেল বলো। ওইদিকে মাছ ভাজা হলো, আলু ভাতে হলো, পেঁয়াজি হলো, আর কি কি হয় দেখা যাক। এইদিকে হচ্ছে আর একটা আইটেম, এটা হচ্ছে ছাতু। মানে দেখো জল দেওয়া ভাত কিন্তু এক একজনারা এক এক রকমভাবে খায়, তো আমরা এরকমভাবেই খাই আর কি। এটা হচ্ছে ছাতু, ছাতুতে একটু নুন দিলাম, তেল দিলাম, আর একটু জল দিয়ে এটাকে মাখবো আর কি। এটাও ভাত দিয়ে খাওয়া হবে, তার মানে 4টে আইটেম হয়েই গেল, সব শুদ্ধ মিলিয়ে 4টে আইটেম হয়ে গেল। এটা ছাতু। আর ওদিকে চলো পেঁয়াজিটা একবার দেখি যে উল্টাতে হবে কি না, ভাজতে দিয়েছি যে। এবারে খাবার বাড়ি। বোম্পা তো চান টান হয়ে গেছে, ও পুজো করছে, ওর খাবারটা এবারে বেড়ে দিই, নাহলে ও তো থালাতে মানে পুজো করে আর বেশিক্ষণ ওয়েট করতে পারে না। মানে একেই তো চান করে একদম লাস্টে, সব শেষে চান করবে সে। আবার সব মানে সব রেডি হবে, আমার এদিকে সব রেডি হয়ে গেছে, তারপরেও চান করতে যাবে। এবারে চান করে পুজো করে এলে আর ও ওয়েট করতে পারে না আর কি খেতে বসার জন্য, তখন ওর খুব খিদে পেয়ে যায়। একটু তেল দিলাম, একটু নুন দিলাম, আর ওটা হচ্ছে মাছ ভাজাটা। মাছ ভাজাটা অবশ্য আমারও, ওর একা নয়, 4 পিস মাছ ভেজেছি। দেখি আমি হয়তো 1 পিস খাবো, আমারও তো জল দেওয়া ভাতে অত মাছ ভাজা খেতে ভালোবাসি না। তো এদিকে বসে গেছে, শুরু করে দাও তুমি। তুমি যেভাবে খাও সেইভাবেই খাও। এটা হচ্ছে লঙ্কা ভাজা, এই শুকনো লঙ্কা ভাজাটা হচ্ছে ওর জল দেওয়া ভাতে ও স্পেশাল। ও শুকনো লঙ্কা ভাজা দিয়েই জল দেওয়া ভাত ভালোবাসে। তুমি ওদিকে খাও, আমি এদিকে দাঁড়াও পেঁয়াজিটা দিচ্ছি, তোমার টেবিলে নামিয়ে দিচ্ছি পেঁয়াজিটা, তুমি শুরু করে দাও। এই দেখো পেঁয়াজি এসে গেছে, গরম পেঁয়াজি দিয়ে আজকে তাহলে রান্না কম কিছু হলো না বলো। জল দেওয়া ভাত বলে রান্না কি কম কিছু হলো? তা কিন্তু কিছু হলো না।
একটু নুন দিয়ে দিই, কাঁচা নুন অল্প একটু দিয়ে দিই। তুমি খাও, খেতে শুরু করো, তারপরে আমি এদিকে আমার মতন বেড়ে নিচ্ছি। আর জল দেওয়া ভাতে একটু নুন লাগে, অনেকটাই নুন লাগে খেতে। চলো আমি এবারে আমার ভাতটা বেড়ে নিয়ে এদিকে ছাতু একটু দিয়ে দিই ওর পাতে। এখানটা দিয়ে দিলাম ছাতুটা তোমার। আর তুমি কি আর কাঁচা লঙ্কা নেবে নাকি? কাঁচা লঙ্কা লাগবে তোমার? ঠিক আছে, খাও। নাও পেঁয়াজি নাও। হ্যাঁ, দেখো কেমন হয়েছে পেঁয়াজিটা খেয়ে। কেমন খাওয়া পান্তা ভাত? গরম ভাতের থেকেও খুব ভালো। গরম ভাতের থেকেও ভালো বলো। আর এদিকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, এটা নদা দিয়ে গেছে, মানে নদার বাড়িতে আর কি পুঁই শাকের চচ্চড়ি হয়েছে রান্না, মাছের মুড়ো দিয়ে আর কি। এটা হচ্ছে আমার থালা। চলো আমি এবারে তেল নিই, নুন নিই। পেঁয়াজিগুলো ভালো হয়েছে? আর আমার হচ্ছে কাঁচা লঙ্কা, ও শুকনো লঙ্কা ভাজা খায়, মানে তেলে লঙ্কা ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে, আর আমি কাঁচা লঙ্কা দিয়ে। চলো মাছ ভাজা খাও। মানে পান্তা ভাত খাওয়া বলে কম কিছু নয়, সবটা কিন্তু অনেক কিছুই হয়েছে, নিখুঁত হয়ে অনেক কিছু লাগে। চলো আমি এবারে খেয়ে নিই। এটাতে আমি একটু ছাতু মাখবো এটার সঙ্গে। তুমি আর ছাতু নেবে? হবে? হ্যাঁ, ছাতু খাওয়া ভালো, সে আমি জানি। এটার সঙ্গে আমি একটু ছাতু মাখবো। আমি অবশ্য জল দেওয়া ভাতে মাছ ফাছ খেতে ভালোবাসি না একদমই, তাও ভেজেছি যখন একটা খাবো। ওগুলো বোম্পা ভালোবাসে মাছ ভাজা দিয়ে জল ভাত খেতে, পান্তা ভাত খেতে। পান্তা ভাত আর কই হলো, সকালে করে রেখে ঠান্ডা ভাত হলো। গরম ঝোল তরকারির থেকে অনেক ভালো। সেই অনেক ভালো। দারুণ। চলো আমি খেয়ে নিই। খাওয়া তো হলো একটু আগেই, এবারে খেতে হবে দইটা। সকালে যে দইটা পাতলাম সেই দইটাকে তো খেতে হবে, মানে গরমের সময়ের স্পেশাল খাবার হচ্ছে দই। টক দই হচ্ছে গরমের খাওয়াও খুব ভালো, আর শরীরের পক্ষেও খুব ভালো আর কি, শরীরের জন্যেও খুব ভালো খাওয়া। তো চলো একটু বোম্পাকে একটু দিই, আমিও একটু খাই। দেখো সকালে পাতলাম, কতটুকুনি সময়ের মধ্যে জমে গেল, আর খাওয়াও হয়ে গেল। কোনো জিনিস করতে না করতেই খাওয়াও হয়ে যায় আমাদের। অবশ্য খাবার জন্যেই সবই, মানে বেশিরভাগ জিনিসটাই আমাদের খাবার জন্যেই হয় বলো। জীবনের আমাদের বেশিরভাগ জিনিসটাই খাবার জন্যেই তৈরি হয়। চলো ওকে আগে দিয়ে আসি, এসে আমি নিই বাটিটা, আমি একটু নিয়ে নিই। ওকে তো দিয়ে এলাম, আবার একটু থেকে যাবে, ওটা একটু কালকে খেয়ে নেওয়া হবে, বা কালকে সকালের দিকে এখন আর ওই 12টার সময় আর চা খাওয়া হয় না অত, বিশেষ করে বোম্পা তো খাই না। আমি তাও মাঝে সাঝে খাই নদা এলে, আর বোম্পা তো একদম খাই না। ওই সময় ওকে একটু মাঝে সাঝে আমি দইয়ের শরবত করে দিই ওই 12টার সময়। তো চলো ওকে আমি একবার জিজ্ঞেস করি, দেখি খাচ্ছে কেমন খাচ্ছে, ওকে জিজ্ঞেস করে এসে তখন আমি আবার খাবো। কেমন হয়েছে? খুব টক হয়নি, আবার খুব মিষ্টিও নেই না? হ্যাঁ, অল্প একটু মিষ্টি দিয়েছিলাম। এদিকে টিভিতে চলছে কপিল শর্মা শো, ঘড়ি 3টে। হ্যাঁ ওই হলো 3টে বাজতে যাচ্ছে, কাঁটা 3টের দিকে চলে গেছে, মানেই 3টে। চলো আমি এটা একটু খেয়ে নিই। এদিকের আবার একটু টুকটাক কাজ আছে, সেটাকে সেরে নিই। এই ছাতুটা সকালবেলায় পিষেছিলাম, আমি তো ওই ছোলা নিয়ে এসে ছাতু পিষি, তো সেই সকালে পেষা হয়েছিল আর কি, ওটাকে ভরা হয়নি কৌটোর মধ্যে। তো চলো এদিকটাও আমার হয়ে গেল। মানে গরমে আর কিছু না বলাই ভালো। তো চলো আজকে ভিডিওটাও এর সাথে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, খুব ভালো থাকো,
খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলি নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর এই গরম তো, সেই জন্য গরমের উপযুক্ত যে খাবার দাবার সেগুলো সব খাও। আমরা তো এই গরমের জন্যেই আজকে এরকম খাওয়া দাওয়া হলো আর কি। তো দেখো, সকাল থেকে ভাবছিলাম বেশি কাজ নেই, কিন্তু কাজ ঠিকই থাকে। তো ঠিক আছে, আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর মানে কি জানো তো, এই গরমে না আর পারছি না, এই সন্ধ্যের পরে যা যা করি সবগুলোকে ঠিকঠাক করে ক্যামেরায় উঠিয়ে আবার পরের দিন এডিট করে পোস্ট করা অত আর পারছি না। তাই মনে হচ্ছে যে আগে একটু ছোট ছোট ভিডিওই হোক, তাও ভালো, আর ভিডিও আর করব না। তো ঠিক আছে, আজকের মতন টাটা।